শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির যদি ইতিহাসটা আপনাদেরকে ছোট করে বলি, যে এই শাহ আলী বগদাদী তিনি কিন্তু মানে বাগদাদ শহর থেকে আসছিলেন। হ্যাঁ, এরপরে তিনি পূর্ব ভারতে আসছিলেন, কিছু ঘটনা পাওয়া যায়। এরপরে তিনি ফরিদপুর থেকে সেখানে কিছুদিন অবস্থান করছেন। এরপর তিনি এই মিরপুরে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন, এবং ইসলামের দাওয়াত দেওয়ার পরে তিনি এখানেই মানে ইবাদত করতেন, ধ্যান সাধনা করতেন, মানে আল্লাহর জিকির করতেন। তো এখানে তার মৃত্যুবরণ হয়। প্রায় আজ থেকে 600 বছর বা 610-15 বছর বা 650 বছর আগের ঘটনা। ওই সময় আমাদের বাংলাদেশে, এখন তো আমরা অনেক মসজিদ পাই, মাদ্রাসা পাই, তখন কিন্তু এই মসজিদ মাদ্রাসাগুলো ছিল না। তখন কিন্তু এই আল্লাহর ওলিরাই মূলত ইসলামটা প্রচার করছে, ইসলামের দাওয়াত দিছে। তো তাদের বদলতে এখন মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। তো এখন অনেক সময় দেখা যায় অনেকেই আল্লাহর ওলিদের বিরোধিতা করে, তাদের শানে বেয়াদবি করে। আসলে এই জিনিসটা খুব খারাপ লাগে। এই আল্লাহর ওলিদের মাধ্যমেই কিন্তু এখন অনেক কিছু হয়েছে, ইসলামটা অনেক প্রচার হয়েছে। তো আমরা একজন মুমিন হিসাবে মনে করি যে তাদের উপর আমাদের কৃতজ্ঞ থাকা দরকার। এবং বিশেষ করে শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি, শাহ রূপোশ, শাহ মাকদুম, বা ওদিকে শাহজালাল আমিনী, শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, এরকম যারা আল্লাহর ওলিরা ছিলেন বাংলাদেশে, যত আল্লাহর ওলিরা আসছে তাদের উপর আসলে আমরা কৃতজ্ঞ। তাদের কারণেই আমরা ইসলামটা পেয়েছি। সেই সময়ের সালটা ছিল সম্ভবত 1245 খ্রিস্টাব্দে। ওই সময়ে গৌরগম্ভীর রাজা বাংলার ভূখণ্ডের মধ্যে অত্যাচার নির্যাতন করেছে। যদি মুসলমানের একজনের নাম পেয়েছে, সেই মুসলমানকে নির্যাতনতার ক্ষেত্রে যায় তিনি আল্লাহর দরবারে, আল্লাহর কাছে ফরিয়াদ প্রার্থনা জানালে সেই ফরিয়াদ প্রার্থনাটা হযরতে বড় পীরের দরবারে বা তিনার আত্মা বরাবরে যা পৌঁছে, সেইখান থেকে উপস্থিত যিনারা ছিলেন তিনার সামনে, তিনাদেরকে বাংলাদেশের উদ্দেশ্যে আসার জন্য নির্দেশ করেন। নির্দেশ করার সাথে সাথে তিনার হাতেরই, হযরতে বড় পীরের হাতের একটি জায়নামাজে দেওয়া হয়। এই জায়নামাজটা নদীর উপরে বিছানোর পরে তোমরা এই জায়নামাজের মধ্যে উঠে দাঁড়াবে, সমস্ত কাজের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন গঠাবে। তোমরা আল্লাহর উপরে ভরসা রাখবে এবং আল্লাহর উপরে খেয়াল ধ্যান চিন্তা রাখবে। ঠিক সেইভাবে যেইভাবে নির্দেশ করেছেন সেইভাবে জায়নামাজের উপরে দাঁড়ালে বা বিছানোর পরে দিয়া আল্লাহ কুদরতিভাবে তিনারা অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে প্রবেশ করে। বাংলাদেশের উপকূলীয় স্থানে উপস্থিত হওয়ার আগে যে একটা সময় ছিল সেটা হলো আসরের সময়। তো সেই সাগরের মাঝখানে আজান দিল, আসরের নামাজ আদায় করলো। সেই স্থানের মধ্যে বর্তমান সময়ে একটি স্থান সাগরের থেকে ভেসে উঠলো, সেই স্থানের নাম হলো সন্দ্বীপ। এই সন্দ্বীপের নাম কোনো একটা সময় সিদ্ধুচ্ছ ছিল, তারপর সন্দ্বীপের থেকে সন্দ্বীপ নামটি প্রকাশ পায়। তারপরে তিনারা সীতাকুণ্ড থানার উপকূলীয় স্থানে একটি সোনাইছড়ি ইউনিয়নের মধ্যে উঠেন, পাহাড়ি ঢালে একটি বটগাছতলে বসেন। আর বটগাছতলে বসার পরে দিয়ে এখানে কিছু বদজিন তিনাদেরকে নানান রকমের কষ্ট বা বিরক্ত করতে শুরু করে। এই বিরক্ততার মধ্য দিয়ে আল্লাহর কুদরতি বা আল্লাহর একজন বন্ধু হযরতে বাজিদ বোস্তামি রহমান তিনি সহায়তা করেন। কুদরতীয়তার মাধ্যমে তিনি ওই সমস্ত বদজিনগুলাকে বন্দী করে তিনার আওতা সীমানার মধ্যে অবস্থান করেন। এই ক্ষেত্রে 11 জনের সাথে আরও একজন যুক্ত হয়ে 12 জন হয়। এই 12 জন আউলিয়া এখান থেকে আলোচনা সম্পূর্ণ করে শেষ করে আবার সিলেটের উদ্দেশ্যে রওনা করেন। সেখানে যাই মধ্যরাতের থেকে শুরু করে আজানের আগ টাইমের মধ্যে যুদ্ধ সমাপ্ত করেন এবং বিজয় লাভ করেন। তারপর হযরতে শাহজালাল ইয়ামেনীর সঙ্গে সংখ্যাবুদ্ধ সকলে ছিলেন, একজন ছাড়া বলতে তিনি বোঝাচ্ছে যিনাকে কাল্লাশা বলা হয়, যে ইনিও 12 জন আউলিয়ার সঙ্গে একজন সংযুক্ত। এই ছাড়া ইনাদের সাথে আরও কেউ ছিল, তবে সিলেট অঞ্চলের মধ্যে ইতিহাসে পাওয়া যায়। তো যেহেতু এই বিষয়ে স্পষ্ট হাদিস নেই, সেক্ষেত্রে আমাদের সামনে যে বাস্তবতা নমুনাগুলো আছে সেই নমুনাগুলো যদি আমরা খেয়াল করি, তবে 12 জন আউলিয়াকে আমরা স্পষ্ট করতে পারবো। এই 12 জন আউলিয়া বাগদাদ থেকে আগমন করার মধ্যে যখন আগমন করলেন, তিনারা পূর্ব ভারত বা ডাইনে বামে কোনো স্থানে কারোর সাথে পৃথকতাভাবে ব্যক্তিগতভাবে তিনারা সংযুক্ত হননি। তিনারা যে উদ্দেশ্যে বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে অবস্থান করেছেন সেই উদ্দেশ্যের কাজে তিনারা যুক্ত হয়েছেন, যথাসময়ের মধ্যে সম্পূর্ণ করেছেন। তার পরক্ষণে এনারা এক একজন এক এক জায়গার মধ্যে অবস্থান করেছেন। এই অবস্থানরত আউলিয়াগণের মধ্যে একজন হলো শাহ আলী বাগদাদী, আরও অনেকে আছে, পাশাপাশি অনেকের নাম খুঁজলে 12 জনকে খুঁজলে পাওয়া যাবে, কিন্তু 360 আউলিয়াকে পাওয়া যাবে না। কাজে অনেকে ব্যবহার করেন 360 আউলিয়ার বাংলাদেশ, এটা ঠিক আছে। 360 আউলিয়ার বাংলাদেশ এই জন্য বলা হচ্ছে যে এই বাংলার মাটিতে
নামাজে প্রতিষ্ঠিত করেছেন জাহিরে 12 জন আউলিয়া, এবং এই বাংলার জমিনের মধ্যে আজানের ধ্বনি শুনিয়েছেন 12 জন আউলিয়া। এই বাংলার মাটিতে ইসলাম প্রচার করেছেন 12 জন আউলিয়া। জাহিরে 12 আউলিয়ার থেকে শুরু করে বর্তমান সময় ভবিষ্যৎ পর্যন্ত যত আউলিয়ার সংখ্যা থাকবে তার সংখ্যামূলক নির্ণয় করা হয়েছে 360। এই 360-এর নির্ণয় এই জন্য করা হয়েছে, একজন মানুষ যদি বাইচা থাকে, তার আল্লাহর পবিত্রতা বাইচা থাকে, সে আল্লাহকে অনুসরণ করবে, আল্লাহর উপাসনা ইবাদত করবে, আল্লাহর পবিত্রতা অর্জন করবে। সেই পবিত্রতার যে উসিলা সেটা হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু অলি আউলিয়াগণ। সেই ক্ষেত্রে একজন আউলিয়া বা একজন অলির সাথে সম্পর্ক করলে 360টি জয়েন্ট এই মতের সাথে একমত থাকে, সেই ক্ষেত্রে যাইয়া 360 আউলিয়ার নাম যুক্ত হয়। 360 আউলিয়ার নাম কেউ এককভাবে মানে গণ করে কেউ দেখাইতে পারবে না, তবে 12 জনের নাম দেখাইতে পারবে। যখন 12 জনের নাম দেখাইতে পারবে, অনেকে জায়গার মধ্যে আরো অনেক অধিক আউলিয়া অলিগণই আছে, সে অলিগণকে যদি আমরা 12 আউলিয়ার সাথে সংযুক্ত করি সেটা আমাদের কাছে স্পষ্ট হবে না। এই জন্যে সবাই ওই বাগদাদের থেকে আগমন করেননি। যিনারা বাগদাদের থেকে আগমন করেছেন সেই সময়কালে গোর্গোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনাদের সংখ্যামূলক ও মূল্যই হলো 11 জন বাংলাদেশে অবস্থান করে, আর একজন যুক্ত হয় হযরতে বাজিদ বোস্তামি রহমান। এই হলো 12 জন। এই 12 জনে মিলেই যুদ্ধ সম্পূর্ণ করেন। তিনাদের সঙ্গে যে সহায়তা ছিল সেটা হচ্ছে আল্লাহর কুদরতি এবং আল্লাহর কুদরতি একজাক কবুতর। এই কবুতরগুলা তিনাদের যুদ্ধের মধ্যে সহায়তা করে। অবশেষে যুদ্ধ শেষে সে কবুতরগুলা চলে যায়। আর এই শাহ আলী বাগদাদির যে কথাগুলা বলা হয়েছে সেটা হচ্ছে তিনি বিভিন্ন জায়গার মধ্যে গিয়েছিলেন, 2 জায়গার মধ্যে দেখানো হয়েছে, আসলে এটা ঠিক না। তিনারা জাহিরে 12 জন আউলিয়ার মধ্যে সংখ্যামূলক 12 জন ছিল, 12 জনের মধ্যে তিনি একজন। আর তিনার দরবারের মধ্যে মাজারের মধ্যে যারা অবস্থান করে এদের বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষ থাকতে পারে। সেই অবস্থানরত মানুষের মতের এক থাকে না, বিভিন্ন রকমের থাকতে পারে, তবে মাজারের পবিত্রতা অবশ্যই। এই মাজারের পবিত্রতা যারা রক্ষা করে এবং সম্মান ইজ্জত করে তারা আল্লাহর কাছে সম্মানী হইতে পারে। আপনার মধ্যে যদি আল্লাহর ওলিদের প্রতি সব দরবার কি ভালোবাসে, হ্যাঁ আল্লাহর ওলিদের প্রতি প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা না থাকে, আপনার এই ঈমান আমল কোন কাজে আসবে না। যারা আহলে বায়াতে গ্রহণ করেন না তাদের কর্মের মাধ্যমে আল্লাহর হুকুম মান্য হয় না। কারণ আহলে বায়াতে গ্রহণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাধ্যম দিয়ে ঘোষণা করেছেন আনুগত্য গ্রহণ করার জন্য। তবে আনুগত্য বাধ্যতা নয়, এটা স্বাধীনতা। আনুগত্য গ্রহণ করতে হলে একজন আল্লাহর ওলি বন্ধুকে অনুসরণ করতে হবে, তিনার সাথে সম্পর্ক করতে হবে। সম্পর্ক করতে পারলে আনুগত্য হয়ে যাবে। আনুগত্য হইলে আহলে বায়াত হবে। আহলে বায়াত হইলে একজন অভিবাহক হয়ে যাবে এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক হয়ে যাবে। এবং যে নিয়ম নীতি নির্দেশনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই নিয়ম নীতিগুলা যার যার মধ্যে পালিত হবে, আমরা সঠিক পথে পরিচালিত হইতে পারবো। আর যদি মাজারওয়ালাকে ভালোবাসিয়া শুধু মাজারের মধ্যে আসি যাই ভালোবাসি, তা তো হবে না। এই জন্য হবে না, আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনাতে অবস্থানরত রয়েছে, শায়িত রয়েছেন। তিনি যেখানে শায়িত হয়েছে সেখানে রওজা হয়েছেন। তেমনি ভাবে হায়াতে জিন্দিগিতে যারা আল্লাহর কর্ম করেন তিনারাই একটা সময়ের মধ্যে তিনাদের মাজার হয়, ওই মাজার মধ্যে ভালোবাসার মানুষের যায়। তাই বলিয়া যে ওনাকে ভালোবাসবো আর মানুষের সাথে সম্পর্ক করবো না এমন না। বাস্তব মানুষের সাথে কুদরতি মানুষের সাথে সম্পর্ক করতে হবে। যদি বাস্তব মানুষের সাথে কুদরতি মানুষের সাথে সম্পর্ক করা না হয় তবে তার মধ্যে শয়তানের ধোঁকা থাকবে এবং সে এক এক সময়ের মধ্যে এক এক মত সৃষ্টি করতে পারে এবং অবশেষে তার বিপদও হইতে পারে। এই জন্য আহলে বায়াতে গ্রহণ করতে হবে। আহলে বায়াতে গ্রহণ করার পর আপনি যেই মাজারকে ভালোবাসেন না কেন সমস্যা নেই। একটা মাজার ভালোবাসলে, আপনার মুর্শিদকে ভালোবাসলে সমস্ত মুর্শিদগণকে ভালোবাসা হবে। 360 আউলিয়া জাহিরে 12 আউলিয়াকে ভালোবাসা হবে। এই মর্ম ধারায় অনুযায়ী যদি আমরা নিজেরা চলতে পারি, নিজেদের মধ্যে ইনসাফ কায়েম করতে পারি, নিশ্চয়ই আমাদের জীবনের পরিবর্তন আসবে, ইহকাল ও পরকালেরও শান্তি বসিত হবে। আল্লাহ সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।